হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আমি রীতা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। বন্ধুরা, আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন কিন্তু খুবই ভালো ঠান্ডা পড়ে গেছে। তো সকালে ঘুম থেকে উঠে সোয়েটার না জড়ালে একদমই পারি না ঠান্ডার ভিতর। এদিকে কিন্তু আমার ঠান্ডাটাও বেশ লেগে গেছে বন্ধুরা। তো আজকে হচ্ছে দিনটা তোমার শুক্রবার, আর এখন বাজে সকাল 6:30। বন্ধুরা, এখন না শীতের দিন, তো তাই ঘুম থেকে উঠতে খুবই মানে দেরি হয়ে যায়। ঘুম ভেঙে যায় অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু বিছানা ছেড়ে উঠতে একটু দেরি করে। এদিকে ছেলের পরীক্ষা। তো বন্ধুরা, আজ আমি তো আমার হাজব্যান্ড তো বাড়িতে থাকে না, ঘরে বাইরে সব দিকটাই আমাকে দেখতে হয়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজেই আমি ব্যস্ত হয়ে পড়ি। তা আজকে ঘুম থেকে উঠে দেখলাম আকাশে একটু মেঘলা মেঘলা, জানি না রোদ উঠবে কিনা, দেখা যাক। তো আমার কাজ সবগুলোই সারা হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে ঘরের সামনে জল দেওয়া, বাসন মাজা, সকালে ঘুম থেকে উঠে যে কাজগুলো হয় সেই কাজগুলো আমার সব করা হয়ে গেছে। তো এখন আমি দাঁতটাও মেজে নিচ্ছি, এরপরে বাদবাকি কাজ করব। আর বারবার ছেলেকে ঘুম থেকে ডাকছি যে ঘুম থেকে উঠে তারপরে আবার পড়তে বসবে, কারণ ওর আজকে পরীক্ষা আছে, এখন পরীক্ষা চলছে। তো সব কাজটা সেরে দেখো বন্ধুরা, আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। সকালে একবারে একটু ফ্রেশ না হলে সারাদিনে আর চান করার পর ছাড়া ফ্রেশ হওয়া যায় না। আমরা যেহেতু গৃহিণী, হাউসওয়াইফ, আমরা তো আমাদের স্কিনের কোনো যত্নই নিতে পারি না। তাই ঘুম থেকে উঠে কিছু কাজ সেরে জামা কাপড় চেঞ্জ করার পরে একটু চেষ্টা করি নিজেকে একটু সাজিয়ে রাখার, যেমন একটু মুখে ক্রিম লাগানো, হাতে পায়ে ক্রিম লাগানো, ঠোঁটটা যাতে ঠিক থাকে সেই জন্য একটু লিপ বাম লাগানো, কারণ এগুলো আমাদের খুবই প্রয়োজন। আর এখন যে শীতের সময়, তো সব কিছু কেমন মানে ক্রিম টিম না লাগালে কেমন হয়ে যায়। তাই সকালে ঘুম থেকে উঠে সব কাজ সেরে জামা কাপড় পরে, জামা কাপড়টা বাসি যে জামা কাপড়টা ওটা চেঞ্জ করে এই যে নিজেকে একটু ফ্রেশ করি। তারপর দেখো বন্ধুরা, ছেলেকে বলেছি দাঁত মেজে ফ্রেশ হয়ে পড়তে বসো। তো পড়তে বসেছে, আর এখানে আমার টিনা সোনা একটু ঘোরাঘুরি করছে, ওকে খাবার দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, এখন আমি এসেছি ঠাকুরঘরে। ঠাকুরঘর মুছবো, বাসন মাজবো, ছাদে একটু কাজ থাকে, যেমন ছাদ ঝাড় দেওয়া, গাছে জল দেওয়া, বেশ কিছু কাজ থাকে উপরে। তো সেগুলোই করতে যাই। মানে সকালে জামা কাপড় চেঞ্জ করার পরই আমি ঠাকুরঘরে ঢুকি। তো আমার বাসন মাজা, ঠাকুরঘর মোছা এগুলো হয়ে গেছে। আর এখন দেখো আমি যে ঘর ছাদটা ঝাড় দিচ্ছি। আর এখানে আমাদের গাছের থেকে যে নারকেলের পাতা এনেছিল, পাতার থেকে তোমার ঝাঁটার কাঠিটা বের করে নেওয়া হয়েছে, আর পাতাগুলো ছাদে রয়ে গেছে। এগুলো রোদ, প্রতিদিন রোদ হচ্ছে, রোদে থাকছে, আর এদিকে আমরা একটু জলও গরম করে নিচ্ছি, এইভাবেই পাতাগুলো থেকে যাচ্ছে। তো উপরে কাজটা করে আমি এই যে নিচে চলে এসেছি বন্ধুরা। আর এখন আগের দিনে যে ভাতটা ছিল সেই ভাতের সঙ্গে একটু পেঁয়াজ রসুন মিলে ভাজি করেছি, আর একটা করে ডিম। আমরা সবাই এটাই খেয়েছি। খাওয়া দাওয়া সেরে তারপর ছেলের পড়া হয়ে গেছে, ওকে এখন চান টান করে স্কুলে পাঠাতে হবে, আমি যাব ওর সঙ্গে। তো ওকে নিয়ে উপরে এসেছি, আর ওকে জল গরম করেছি ওকে চান করানোর জন্য। তো চান করিয়ে দিয়ে তারপরে আমিও চান করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, এখন কিন্তু বেশ রোদ উঠেছে। সকালে মনে হচ্ছিল রোদ হবে না, কিন্তু এখন ভালোই রোদ হয়েছে। তো আমি একা হাতে ঘরের কাজটা করি বন্ধুরা, তাই জন্য একটার পর একটা কাজ আমার এসে যায়। আমি একটা কাজ করি তো আর একটা কাজ আমার মাথার মধ্যে ঘোরে যে এরপরে কোন কাজটা করব। কিন্তু আজকে না আমার সকালে একবারে রান্না হয়নি। সকালে রান্নাটা হয়ে গেলে আমার খুবই ভালো হয়, কারণ দিনে আমাকে অনেকবার বাড়ির থেকে বেরোতে হয়, আর বাইরে এতবার যেতে হয় যে সকালে একবার রান্না হয়ে গেলে রান্নার চিন্তাটা তো থাকে না। কিন্তু আজকে আর হলো না, কারণ এখন পুজো দেবো, পুজো দিয়ে তারপরে ছেলেকে নিয়ে আবার স্কুলে যেতে হবে। তো স্কুলে যাব, ওখানে যেয়ে কিছুক্ষণ থাকি, তো তারপরে এসে রান্না করব। তো দেখো বন্ধুরা, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। চান করে জামা কাপড়গুলো তো নেড়ে দিলাম, এবার আমি সব কিছু ঠাকুরের সব কিছু গুছিয়েও নিয়েছি, এখন ঠাকুরের পুজোটা করছি। আর এদিকে শ্বশুরমশাই একটু সবজি ঘরে নেই, সবজিগুলো আনতে গেছে। আর ছেলেরও চান করা হয়ে গেছে, ও সব কিছু গোছাচ্ছে স্কুলে যাওয়ার জন্য। তো আমি বললাম তুমি সব কিছু গুছিয়ে ফেলো, আমি পুজোটা দিয়ে আসি, তারপরে একসঙ্গে আমরা বেরোবো। তো ছেলে বলছে আচ্ছা ঠিক আছে মা। তো বন্ধুরা,
মানে একা হাতে যখন তুমি কাজ করবে এরকম একটু বুদ্ধি খাটিয়ে স্টেপ বাই স্টেপ কাজগুলো করবে। ঘুম থেকে উঠে মানে মাথায় নিয়ে আসবে যে কোন কাজটা আগে করব, কোনটা পরে করব। এটা যদি তুমি মাথায় নিয়ে কাজ করতে থাকো একটার পর একটা, তাহলে কিন্তু কাজগুলো খুব দ্রুত এগোবে। আমি এভাবেই করি, যার জন্য সব কাজগুলোই ঠিক সময়ের মধ্যে আমি করতে পারি। দেখো বন্ধুরা, 10টা 10:30 বেজে গেছে। আমার এই যে ঠাকুর পুজো টুজো মানে চান করা, ঠাকুর পুজো করা হয়ে গেল। আর তারপরে আমি গুছিয়ে ছেলেকে নিয়ে স্কুলে যাব। আর আমার তুলসী মাছটা ঘরের সামনেই বন্ধুরা। তো এই যে ছেলে বেরিয়ে গেছে আর আমি এখন বেরোচ্ছি মানে স্কুলে যাওয়ার জন্য। তো ছেলেকে আমি ক্লাসে ঢুকিয়ে দিয়েছি আর ওদের পরীক্ষা শুরু হয়ে গেছে। তারপর আমরা সব বান্ধবীরা মিলে এই যে একটা জায়গায় বসে আছি, বসে আমরা একটু খাবার খাচ্ছি। এইসব করতে করতে আমার 2টো বেজে গেছিলো। তারপরে বাড়িতে এসে এই যে রান্না করেছি বন্ধুরা, একটু রুই মাছ বেগুন আলু দিয়ে করেছি আর এখানে উচ্ছে ভাজি করেছি। ব্যাস এটা দিয়েই আজকে খাওয়াবে, কারণ দেরি হয়ে গেছে, তাই খুব অল্প সময়ের মধ্যে একটু রান্না করে তারপরে খাওয়া দাওয়া করে আমরা দুপুরে বেশ কিছু সময় ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে এই যে আবার ছাদে এসেছি বন্ধুরা। এখন কিন্তু ভালো মেঘ হয়েছে আকাশে, একদমই চারিপাশটা অন্ধকার অন্ধকার, কিন্তু মোবাইলে একটু লাইট লাগছে। তো দেখো বন্ধুরা, আমাদের বাড়ির চারিপাশটা এরকম মানে আশেপাশে আমার কিন্তু ঘরের চারিপাশে সব বাড়ি, দূরেই গাছপালাগুলো। তো মনে হচ্ছে যে কাছে কাছে দেখাচ্ছে, তাই না? তো আমার ছাদে কিছু টব আছে, টবে অনেক গাছ আছে। তো গাছে জল দেওয়ার জন্য আমি ছাদে এসেছি, মানে একদম উপরের ছাদে। আর নিচের ছাদে তো আমার ঠাকুরঘর আছে, ঠাকুরঘরে সন্ধ্যা দেবো তার জন্য। তো ছাদে জল দেওয়ার পরে মানে গাছে জল দেওয়ার পরে এই যে সন্ধ্যাও দিয়ে নিচ্ছি। আর ছেলে বলছিল, মা একটু মেলায় যাবো আজকে, আমাদের এখানে রাসের মেলা হচ্ছে বুঝেছো বন্ধুরা, রাসের মেলায় যেতে হবে। তো ছেলেকে বলছি আগে পড়তে হবে, তারপরে যেহেতু পরীক্ষা চলছে আগে পড়ে তারপরে যাব। তো ছেলে পড়তে বসেছে আর আমি সব কিছু একটু গুছাচ্ছিলাম। তারপরে এই যে পড়া হয়ে গেলে আমরা মেলায় এসেছি, জানো না বন্ধুরা, রাতের বেলা এত ঠান্ডা এত ঠান্ডা কি বলবো। যাই হোক, মেলার থেকে ঘুরে টুরে বাড়ি এসে আবার রুটি তরকারি করলাম, সেগুলো করে খাওয়া দাওয়া করে আজকে মানে আজকের পর্বটা হয়ে গেল। এরপরে তো আবার পরের দিন শুরু হবে। তো বন্ধুরা, এত সময় ধরে তোমরা তো আমার ভিডিওটি দেখছি, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর দেখো বন্ধুরা, আমার ছেলে কিন্তু রুটিটা আজকে সেঁকে দিচ্ছে, আমি একটা অন্য কাজ করছিলাম ওই জন্য রুটিটা সেঁকছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।